হ্যালো এভরিওয়ান। তো কালকে নিটের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই জানো। তো সেই অনুযায়ী দেখতে পেয়েছো যে একটা হিউজ র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে মার্কস আর র্যাঙ্কের মধ্যে। তো এটাতে এনটিএ এর যে নিশ্চয়ই কিছু একটা স্ক্যাম আছে, সেটা তোমরা এতক্ষণ অনেক ইউটিউব ভিডিও দেখে বুঝেই গেছো। তো এনটিএ কাউকে কাউকে নম্বর দিয়েছে 718, 719। তো সেটার জন্য এনটিএ টুইটার একটা টুইট করে ক্ল্যারিফিকেশন দিয়েছে যে ওরা এটা গ্রেস মার্কস দিয়েছে। তো গ্রেস মার্কসটা কত দিয়েছে, 5, 10 না 100, সেটা আমরা এখন কেউ জানি না। আর দেখা যাচ্ছে যে সেম সেন্টার থেকে টপার বেরিয়েছে, মানে একটা যেরকম দেখা যাচ্ছে হরিয়ানার সেন্টার থেকে 62 থেকে 69 পর্যন্ত যে স্টুডেন্টের নাম্বার আছে, সেখান থেকে 62 থেকে 67 পর্যন্ত যারা আছে তারা সেম র্যাঙ্ক আর সেম নাম্বার 720, সবাই 720। তারপর তাদের রোল নাম্বারের মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে, যেরকম একজনের রোল নাম্বার আছে 168, একজনের 178। তারা সেম রুমে দুটো টপার বসেছে, এটা কি কখনো পসিবল হতে পারে? তোমাদের একটা মানে কমন সেন্সে কি বলে যে সেম রুমের মধ্যে কি দুটো টপার হতে পারে? সেম সেন্টার প্লাস সেম রুমের মধ্যে সেম সেন্টার থেকে 8টা টপার বেরোচ্ছে। তারপর একজনের র্যাঙ্ক এসছে 68, একজনের র্যাঙ্ক এসছে 69। তো তাদের রোল নাম্বারের লাস্ট নাম্বার হচ্ছে 186, 198, মানে সেম রুমে বসেছে পরপর র্যাঙ্কগুলো, এটা কি কখনো সম্ভব? তাছাড়া তাদের কোনো সারনেম নেই, মানে কি সারনেমটা লুকানোর কি মানে আছে, আমি তো এটা বুঝতে পারছি না। মানে কি তারা কি ক্রিমিনাল নাকি যে সারনেমটা কেন নেই? ঠিক আছে। তাছাড়া এই হরিয়ানার এই সেন্টারটা ছাড়াও আর একটা রয়েছে উত্তরপ্রদেশ থেকে, দুটো রয়েছে যে সেম সেম রোল নাম্বার। আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনশটটা, তোমরা দেখতে পাবে যে সেম রোল নাম্বার প্রায় 600 নাম্বারের মোটামুটি ডিফারেন্স। মানে একটা সেন্টারে 600 নাম্বারের ডিফারেন্স তো থাকতেই পারে, মানে মোটামুটি 1000-1500 স্টুডেন্ট থাকে। তো সেম সেন্টার থেকে বেরোচ্ছে টপার, এটা কি কোনো পসিবল? তারপর একটা কর্ণাটকার একটা রয়েছে যেখানে 120 নাম্বারের রোল নাম্বারের ডিফারেন্স, মানে সেম। এত কী করে কোইন্সিডেন্স হতে পারে যে সেম সেন্টার থেকে এত টপার বেরোচ্ছে? আর আমার নিজের যদি বলো, আমার নিজের মার্কস আসছে 590, আমার র্যাঙ্ক হচ্ছে 92,083। মানে আগের বারে যেখানে 590-তে র্যাঙ্ক ছিল 34 বা 35,000 সামথিং, তো সেখানে আবার এত হিউজ একটা ডিফারেন্স। তো শুধু মানে এবারে যা র্যাঙ্ক এসছে শুধু 590 কেন, 630 পেলেও কলেজ হতো না বোধহয়। তো যারা এটার এগেনস্টে আছো, মানে এই যে স্ক্যামটা এনটিএ করেছে, হয়তো স্বীকার করবে না এনটিএ, তো তাও যদি এটার এগেনস্টে তোমরা থাকো, তো আমি চাইবো যে তোমরা একটা আরটিআই ফাইল করো। তো আরটিআই ফাইল করার জন্য তোমরা ক্রোমে গিয়ে টাইপ করবে rtionline.gov.in। তো তারপর তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পর সাবমিট রিকোয়েস্টে তোমরা ক্লিক করবে। সাবমিট রিকোয়েস্টের পর যে গাইডলাইনের যে পেজটা আসবে, ওটাতে তলায় গিয়ে আই অ্যাকসেপ্ট বলে ক্লিক করবে। তারপর দেখবে যে পেজটা খুলছে, ওখানে সার্চ বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে তোমরা সার্চ করবে। তারপর যেগুলো আছে ফিল আপ করবে। মনে রাখো, এটাতে তোমাদের কোনো পার্সোনাল ডিটেলস লাগবে না, এটাতে তোমার আধার কার্ড, প্যান কার্ড এসব কিছু লাগবে না, শুধু তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা লাগবে। আর 10 টাকা তোমাদের পে করতে হবে এটা আরটিআইটা ফাইল করার জন্য। তো এটা যদি মাসে যদি সবাই মিলে যদি এটা আরটিআই ফাইল করি, তা নিশ্চয়ই এটার এগেনস্টে কিছু একটা হবে। হয়তো এনটিএ রেসপন্স করবে না, রিনিট হয়তো হবে না, কিন্তু অন্তত ফ্রেশভাবে স্কোর কার্ডটা তো অন্তত রিলিজ করুক। আর যত তোমাদের ইউটিউবের ইনফ্লুয়েন্সার আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে তাদের কাছে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে স্প্যাম করো যে এটার এগেনস্টে কিছু বলুক, অন্তত ভয়েসটা তো রেজ হবে। মানে এমন দিনে ভাবো রেজাল্টটা ডিক্লেয়ার করেছে যখন গোটা দেশ মানে ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত, সেখানে এই রেজাল্টটা ডিক্লেয়ার করেছে। তো এটার কোনো মানে হয়, মানে কোনো মিডিয়াই এটা কভার করবে না, সবাই এখন ভোটের রেজাল্ট নিয়েই ব্যস্ত। ঠিক আছে, স্ক্যাম তো একটা খুব বড় রকমের কিছু একটা স্ক্যাম আছে, ঠিক আছে। তো এটার এগেনস্টে যদি তোমরা থাকো, তো প্লিজ তোমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের কাছে তাদের কমেন্ট সেকশনে স্প্যাম করো, যাতে তোমাদের কোচিং সেন্টারে যারা তোমাদের প্রিয় স্যার আছে তারা অনেকেও ভিডিও বানাচ্ছে, তো তাদের কমেন্ট সেকশনে বলে যে এটা নিয়ে কথা বলতে, সবাই মিলে কথা বললে এটার এগেনস্টে কিছু একটা হবে। আর যাদের টুইটারে অ্যাকাউন্ট আছে, তো তারা এনটিকে ট্যাগ করে টুইট করতে পারো যে হ্যাশট্যাগ নিট 2024 স্ক্যাম, অথবা বিওএস ক্লাস থেকে এই লোগোটা লঞ্চ করেছে, তোমরা এটাও হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড করতে পারো যে হ্যাশট্যাগ NTA_চোর_হে। তো তোমরা এটাও ট্রেন্ডিং করাতে পারো। তো আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো। আর যারা যারা নিট 2025 বা 2026-এর অ্যাসপিরেন্ট দেখছো, যে তারা ভাবছো যে হয়তো এটা নিট 2024-এর প্রবলেম, আমাদের কিছু যায় আসবে না, কিন্তু তোমরাই ভাবো যে এখনই যদি এটা 640 কাট অফ যায়, তা তোমাদের কাছে 700 বা 680 কাট অফ যাবে না, তার কি মানে আছে? তোমরা কি গ্যারান্টি আছে মেডিকেল কলেজ পাবে? তো তোমাদের সবারই কাছে আমি এই রিকোয়েস্টটা করবো। আর আমার এই ভিডিওটা যদি কোনো মানে বড় দাদা, মেডিকো দাদা বা দিদি দেখে থাকে, তো তাদের কাছে আমি এই রিকোয়েস্টটা করবো যে এইটার এগেনস্ট নিয়ে কিছু একটা ভিডিও বানাতে, অন্তত একটা ছোটো ভিডিও হলেও যেন এটার এগেনস্টে বানায়। তো এটাই আমার ভিডিওটা ছিল। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।